সবাইকে গুড আফটারনুন। তো আজকের আমার রেসিপিটা একটু কষ্ট করে দেখবে আমি কি বানাইছি। তো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমি একটা রেসিপি রেডি করলাম, তো মিষ্টি কুমড়া দিয়ে আর আপনার রুই মাছের মাথা দিয়ে। তো রুই মাছের মাথাটা আগেই ভাজিয়ে রাখি দিছি আমি। তো আপনারা লাগবে হইল গিয়া এই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চিরা, আর এখানে আছে হলুদ আছে, আর অল্প ধনে বাটা আছে, আর লবণ আছে পরিমাণ মতো। কে কীরকম খায় আমি জানি না। এমনিতে আমি সবসময় আপনার পাঁচফোড়ন সম্বাস দিয়ে, তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সবসময় মাছের মাথা দিয়ে বানাই। তো আজকে ইচ্ছা হলো যে একটু অন্যরকম খাই, তো পেঁয়াজ দিয়ে রেসিপিটা আজকে বানাবো। তো ছোটো একটা লাউ, এটা আমি আগেই কাটিয়ে রাখছি, ধুইয়া সব রেডি করে একসঙ্গে রাখছি। এখন বানানিটা শুরু করি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেওয়া দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ছাড়বো। কয়েকটা কাঁচা লঙ্কা ছাড়বো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তো এখানে আপনার এই যে ধনে বাটা আর যে হলুদ গুঁড়ো আছে একসঙ্গে মিশাই একটু জল দিয়ে আমি এটা ছাড়িয়ে দেবো। এখন পরিমাণ মতো লবণ দিলাম। তো মাছের মাথাগুলো এখন ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে একটু পাতলাই নেব। দেখো মাছের মাথা মশলা টশলা এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো লাউটি এখন ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে একটু নাড়াচাড়া করিয়ে আপনার 10 মিনিটের লেগে কম স্টিমে ঢাকিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এখন দেখি হয়ে গেছে। তো লাউটা, মিষ্টি কুমড়া আর রুই মাছের মাথা দিয়ে রেসিপিটা আমার একদম রেডি। তো এখন নামানির পালা। তো নামানোর আগে আমি এই যে ধনে পাতাটা এটা দিয়া দিব, আর কাঁচা লঙ্কা চিরাটা এগুলো দিয়া দিব, দিয়ে একটু সাজাই। তখন নামাইলিম। মিষ্টি কুমড়া মাছের মাথা দিয়ে রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করিয়া জানাইবা। আর যে আমার মতো পেঁয়াজ দিয়ে আজকে বানাইছি যেরকম খাও একটু লাইক করবা। তো রেসিপিটা পুরো রেডি আমার।